এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শিখানো ভাষায় একবার কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিহাস আছে, আমরা হয়তো অনেকেই জানি না। বকর মানে কি? বাকারাতুন মানে গাবি, আরেকটা হইল বকরি, আরেকটা কি বকরি। বকরা ঈদ বলতে এখানে বাকারাতুন গাবি দ্বারা উদ্দেশ্য নয়, এখানে হইল বকরি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? হিন্দুরা খ্রিস্টানদের সাথে মিলে তাদেরকে অনুরোধ করে, বিনয়ের সাথে তাদের কাছে দরখাস্ত করলো যে মুসলমানরা আমাদের মাকে জবাই করে ফেলে। কাকে জবাই করে ফেলে? আমাদের মাকে জবাই করে ফেলে। আপনারা একটা এমন আইন করেন যেন মুসলমানদের কুরবানিও হয়ে যায়, আমাদের মা, আমাদের গোমাতা এরাও যেন বেঁচে যায়। তখন তারা আইন করলো, যেহেতু মুসলমানদের জন্য বকরি হালাল, বকরি কি হালাল না? অতএব কারণে বকরি দিয়ে কুরবানি করলে যেহেতু কুরবানি আদায় হয়ে যাবে, অতএব কারণে মুসলমানরা বকরি দিয়ে কি করবে? কুরবানি করবে। গরু জবেহের উপর তারা নিষেধাজ্ঞা জারি করল। সেই থেকে এই পর্যন্ত প্রায় 300-400 বছরের একটা সুদীর্ঘ কালো অধ্যায় বিশেষভাবে পাক ভারত উপমহাদেশে এই আইন চালু ছিল। এজন্য যেহেতু মুসলমানরা বকরি জবাই করত, ওই বকরি জবাই করতে করতে মানুষ এটাকে বকরা ঈদ বলা শুরু করে দিল। অথচ এই ঈদের নাম হলো ঈদুল আযহা বা কুরবানির ঈদ। কুরবানি করা, আল্লাহর রাহে কুরবানি করাকে ঈদুল আযহা বলা হয়। এখনো বিশ্বের বিভিন্ন এলাকায়, বিশেষভাবে আমাদের হিন্দুস্তানের ভারত নামীয় যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদের গোমাতা, মুসলমানদের পবিত্র খাবার, হালাল রিজিক গরু জবেহ করা রাষ্ট্রীয়ভাবে নিষেধ। এবং কেউ যদি কোথাও গরু জবেহ করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন তারা শুরু করে দেয় এবং তাদের গোমাতাকে বাঁচানোর জন্য তারা লড়াই সংগ্রামে লিপ্ত হয়ে যায় এবং এটাকে তাদের অধিকার মনে করে। অথচ আমরা জানি কুরবানির ঈদ এটা মুসলমানদেরকে ধর্মীয় উৎসব, ঠিক কিনা বলেন? আমরা যেরকম ভাবে তাদের দুর্গা পূজায় বাধা দেই না, বাধা দেই নাকি? আমরা বলি যে তোমরা তোমাদের ধর্মের উপর আছো, ধর্মীয় উৎসব পালন করো, তবে উগ্রতা ছড়াইও না। ধর্মীয় উৎসবের নামে কি ছড়াইও না? চরমপন্থা, উগ্রতা, অশ্লীলতা ছড়াইও না। আমরা কিন্তু তাদের দুর্গা পূজার বিরুদ্ধে কখনো কথা বলি না। দুর্গা পূজা আমরা বাংলাদেশের মুসলমানরা চাইলে যদি শক্তি খরচ করি, বাংলাদেশের হিন্দুরা তাদের ধর্মীয় কালচার রীতিনীতি মানতে পারবে না। কিন্তু আমরা সম্প্রীতি চাই, সিম্পিতি পছন্দ করি। আমরা তাদেরকে তাদের ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ করি না। হাজার বছরের যে ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, যখন নাকি পুরা পৃথিবী মুসলমানদের করতলে ছিল, পদতলে ছিল, সারা পৃথিবীর রাজা, রথী মহারথীরা, রাজা বাদশারা, প্রভাবশালী ব্যক্তিরা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে চলত, মুসলমানদেরকে কর দিয়ে চলত, মুসলমানদের সামনে নতজানু হয়ে বসত। ওই সর্বোচ্চ ক্ষমতার সময়ও মুসলমানরা কোন বিধর্মীর উপর অন্যায় হস্তক্ষেপ করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কি দেখছি? সামান্য কয়েক বছরের ক্ষমতা পেয়েছে ছোট্ট একটি ভূখণ্ডে, হিন্দুরা তারা ছোট্ট একটি ভূখণ্ডের অধিকারী হয়েছে।
তাহ একচ্ছত্র ভাবে তারা এটার মালিক না। এখানে তাদের মুসলমানদের বড় একটা কি আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, মুসলমানদের বড় একটি দখলদারিত্ব আছে, একটি দখল আছে। তারপরেও সামান্য কর্তৃত্ব নেতৃত্ব পেয়ে মুসলমানদের উপর তারা যেইভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, স্ট্রিম রোলার চালাচ্ছে, এটা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে সারা জীবন জাতি এটাকে মনে রাখবে। এমন জাতি কখনো এদেরকে ক্ষমা করবে না যে মুসলমানদের রহমানি উৎসবে যারা যারা বাধা প্রদান করে। এই হিন্দুস্তানের মধ্যে মুসলমানরা প্রায় 800 বছর পর্যন্ত রাজত্ব করেছে। ইতিহাসের কোন পাতায়, এমনকি খুদ হিন্দুদের তারা যে ইতিহাস লিখেছে, তাদের ইতিহাসের পাতায়ও কিন্তু এই কথা লেখা নাই যে মুসলমান বাদশারা, মুসলমানরা হিন্দুদেরকে ধৈর্য ধৈর্য জোর জবরদস্তি করে মুসলমান বানিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, তারা মুসলমানদের মুখ দিয়ে জোর জবরদস্তি করে জয় শ্রীরামের স্লোগান বের করছে, ঠিক কিনা বলে? জয় শ্রীরাম নাকি আল্লাহু আকবার? আমাদের জন্য স্লোগান কোনটা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ছিল মুসলমানদের স্লোগান। এবং এই স্লোগানের সাথে ঈমানের সাথে সম্পর্ক। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি নিরীহ মুসলমানদেরকে তারা জোর জবরদস্তি করে জয় শ্রীরামের স্লোগান তারা মুখ দিয়ে বের করছে। প্রিয় হাজিরিন, এ কথা বলার উদ্দেশ্য এটাই যে মুসলমান তারা ভ্রাতৃত্বের ধর্ম লালন করে, সাম্যের গান গায় মুসলমানরা। এখনো যদি বাংলাদেশে আমরা বা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, তারা যদি অন্য ধর্মাবলম্বীদের উপর কি করে, হস্তক্ষেপ করে, তাহলে পৃথিবীটা কি শান্তিতে থাকবে? বলেন, থাকবে?